আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ, আমাদের গাছ কিনা সম্পূর্ণ হয়ে গেছে। এখন কোনো কথা হবে না, গো টু দুলাই। মাদ্রাসাতে আসার পরে আমি গাছের সাথে যেই টবগুলো এনেছিলাম সেই টবগুলো দ্রুত আমি রং করা শুরু করি। টবগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো, মানে খুবই সুন্দর। প্রাইজও নিয়েছিল 200 টাকার কাছাকাছি। আলহামদুলিল্লাহ সব রং করা কমপ্লিট হয়ে যাচ্ছে আমাদের। আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এই আমাদের 6টা টব কিনেছিলাম আমরা। 6টা টবে আলহামদুলিল্লাহ রং করা হয়ে গেছে। এর সাথে সাথে আমরা যেহেতু গাছ লাগাবো, মাটি আমাদের প্রস্তুত করা হয়ে গেছে। মাটি আলহামদুলিল্লাহ আমাদের গোবর ফেস এইগুলো সব মিশ্রিত করে আমরা মাটিকে রেখে দিয়েছিলাম। গাছও আলহামদুলিল্লাহ আমাদের খুবই ভালো। এই যে তালপাতা যেই পামগুলো দেখতে পারতেছেন, এইগুলো দুলাইয়ের এই দিকে খুবই দাম, প্রায় 150 টাকার কাছাকাছি। কিন্তু পাবনা সরকারি নার্সারি যেটা নূরপুর, সেখান থেকে আমি খুবই কম দামে পেয়েছি, প্রায় 50 টাকার কাছাকাছি। 50 টাকা নিয়েছিল। এই গাছগুলোর একটু দাম বেশি, এইগুলো ক্রয়ের ফুলের মতো ফুল ধরে। ছাত্ররাও আলহামদুলিল্লাহ আমাদের সাথে খুব তাল মিলিয়ে কাজ করতেছে। টবগুলো ছাদে শুকাইতে দিয়েছিলাম, টবগুলো নিয়ে এসে রাখা হচ্ছে। শুক্রবার সকাল, এত পরিমাণে কুয়াশা, শীতের সকাল, ঘন কুয়াশা। এদিকে দেখেন, এই কুয়াশার মধ্যে মসজিদের সামনে আমরা এই গাছগুলো আমরা প্ল্যান করতেছি, লাগাবো। যে টপ রং করা হয়েছে, এখন এই টপের মধ্যে আমরা এই খোয়াগুলো দিব। এই খোয়াগুলো আমরা দিব। এটা দেওয়ার কারণ হলো যাতে পানির লেয়ারটা ঠিক থাকে। যেহেতু আমরা টপে গাছটা লাগাচ্ছি, আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে পানি টপের মধ্যে জমে না থাকে। জমে থাকলে পরে গাছের গোড়া পচে যেতে পারে। এবং সাথে কিছু পরিমাণ বালু মিশ্রণ করতেছি যাতে পানিটা তল দিয়ে বের হয়ে যেতে পারে। যেহেতু টপের নিচে অল্প পরিমাণে কিছু ফোঁটা থাকে, সেখান থেকে পানি বের হয়ে যাবে আর কি। এইভাবে করে করে আমরা প্রত্যেকটা টপের মধ্যে বালু দিয়ে দিচ্ছিলাম। বালু দেওয়া আমাদের শেষ হয়ে গেলে আমরা আমাদের কাঙ্ক্ষিত গাছগুলোকে সুন্দরভাবে পলিথিনটি ছাড়িয়ে নিচ্ছিলাম। ছাড়ানো হয়ে যাওয়ার পরে আপনাদেরকে একটা এখন জিনিস দেখাবো। এই দিকে একটা গাছ বিক্রি করে, দুলাইয়ের দিকে একটা গাছ বিক্রি করে 150 টাকা, 100 টাকা। পাবনার থেকে এই সেম গাছ আমি এনেছি মাত্র 50 টাকা। এখন আমরা টপের মধ্যে মাটি দিয়ে দিচ্ছিলাম, আর মাটিগুলোও খুবই সুন্দর, গোবর ফেস মিশানো। মাটিগুলো দেখেন কিভাবে কি সুন্দর ঝুরঝুরি করা। যেহেতু আপনি টপের মাটি বানাচ্ছেন, আপনাকে খেয়াল রাখতে হবে যাতে আপনার মাটিটা জমাট বেঁধে না থাকে। সুন্দরভাবে মাটিটা প্রস্তুত করে নিতে হবে। এটা তালপাম গাছ। তালপাম গাছটা দেখেন টপের মধ্যে রাখার কারণে কি সুন্দর ফুটে উঠেছে আলহামদুলিল্লাহ। এইভাবে করে করে আমরা আমাদের প্রত্যেকটি চারা, প্রত্যেকটি গাছকে আমরা সুন্দরভাবে লাগিয়ে ফেলতেছিলাম। ছাত্ররাও আলহামদুলিল্লাহ আমাদের সাথে খুব সুন্দরভাবে কাজ করতেছিল। লাগানো কমপ্লিট। আপাতত এইভাবে করে করে আমরা সবকটা গাছ লাগাবো। আমাদের বেশি টপ না, আমাদের হলো 6টা টপ। পরিপূর্ণ লাগানো হয়ে গেলে আপনাদেরকে আবার পুরোটা রিভিউ দেবো আর কি।